আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কন্ট্রোল চার্টের আরেকটা প্রবলেম নিয়ে, যেখানে একটা গার্মেন্টসের প্রায় 300 প্রোডাক্ট বা 300 লটের প্রোডাক্ট দেওয়া আছে এবং সেই 300 লটসের প্রোডাক্ট থেকে 12টা স্যাম্পল কালেক্ট করে এদের নাম্বার অফ ডিফেক্টিভ থেকে আমরা বের করব যে কোন কোন স্যাম্পলগুলা আউট অফ কন্ট্রোল, এবং আউট অফ কন্ট্রোল স্যাম্পলকে বাদ রেখে আমরা যদি লট কাউন্ট করি বা আমরা যদি ডিফেক্টিভ কাউন্ট করি, এই ডিফেক্টিভের পার্সেন্টেজ কত। এবং আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি যে মোটামুটি 12টা স্যাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা স্যাম্পলের ডিফেক্টিভ নাম্বার দেওয়া আছে এবং দ্য লিমিটেড অ্যাকসেপ্টেন্স দেওয়া আছে 95%, যেটা আমরা জেড টেবিল থেকে বের করব। তো আমরা যদি এখন অঙ্কে চলে আসি, প্রথমে আমাদের যে সূত্রটা দেওয়া আছে সিগমা সিক্স, তো সিগমা সিক্সের সূত্র হলো পি ইন্টু 1 - পি ডিভাইডেড বাই এন হোল টু দি পাওয়ার রুট ওভার। তো আমাদের এখানে পির মানটা বের করতে হবে। পির মানের সূত্র হলো পি ইকুয়াল টু ডিফেক্টস ডিভাইডেড বাই লট সাইজ গুণন স্যাম্পল সাইজ। তো এখানে পি ডিফেক্টস, আমাদের ডিফেক্টসগুলো নাম্বার অফ ডিফেক্টস যেটা 4, 3, 3, 1, 15, তারপরে 2, 3, এই সবগুলো কাউন্ট করে হচ্ছে 48, এবং আমাদের লট সাইজ যেটা 30, এবং আমাদের নাম্বার অফ স্যাম্পল যেটা 12 দেওয়া আছে। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 0.0133। তো আমরা এখন যেহেতু পি এর মান পেয়ে গেলাম, সেহেতু আমরা সিগমা সিক্সের সূত্রে সুন্দর করে পি এর মান আমরা বসে দিতে পারি, এবং এখানে এন যেটা হলো লট সাইজ, এখানে 300 হবে। আমরা পেয়ে যাচ্ছি 0.0066। এটা হলো আমরা যদি আপার কন্ট্রোল লিমিট অথবা লোয়ার কন্ট্রোল লিমিট হিসাবে হিসাব করি, এটা আমাদের মিন চার্টে মাঝখানের সংখ্যাটা। এখন আমরা একটা 3টা দাগ আঁকাবো, যেখানে মাঝখানে আমরা লিখবো 0.0133, এবং ইউসিএল আপার কন্ট্রোল লিমিটের এখানে সূত্র হলো পি প্লাস জেড ইন্টু সিগমা পি, এবং এলসিএলে পি মাইনাস জেড ইন্টু সিগমা পি। তো আমরা পির মান 0.0133 তো লিখে দিলাম। এখন আমরা জেডের মানটা কী করব? জেডের মানটা আমাদের জেড ভ্যালু টেবিল থেকে আমি দেখাই দিচ্ছি। জেড ভ্যালু টেবিল থেকে এভাবে বের করতে হবে 95%-এর জন্য মানটা কত। আমরা দেখলাম যে 1.65 গুণন আবার পির মান যেটা আমরা সিগমা পির মান আমরা যেটা পেয়ে গেলাম ক্যালকুলেশন থেকে 0.066। তো আমরা আলটিমেট আমাদের ক্যালকুলেশনটা পেয়ে গেলাম 0.044, আর ইউসিএল মানে পি মাইনাস জেড 6p সিগমা পির ওখানে আমাদের ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসলো 0। এখন আমাদের এখানে রেঞ্জটা বা ইউসিএল এবং এলসিএলের রেঞ্জটা আসতেছে 0 থেকে 0.244। তা এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ব্যাপারটা এই হয়ে দাঁড়ায় যে এখন আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকটা স্যাম্পল ইন্ডিভিজুয়ালি স্যাম্পলের 12টা স্যাম্পলের নাম্বার অফ ডিফেক্টকে লট সাইজ তারা ভাগ করছে, এবং প্রত্যেকটা স্যাম্পল 1-এর জন্য 0.133, স্যাম্পল 2-এর জন্য 0.11, এরকম 12টা স্যাম্পলের জন্য 12টা ডাটা পেয়েছি। এবং আমাদেরকে এটা বেসিক্যালি একটা রেঞ্জ। তো আমরা যে ইউসিএল এবং এলসিএল যা পাইলাম, এই রেঞ্জের মধ্যে আছে কি না। তো আমরা একটু লক্ষ্য করলে দেখব যে স্যাম্পল 5 এবং স্যাম্পল 10, স্যাম্পল 5 হলো 0.0500, যেটা রেঞ্জের বাইরে, এবং স্যাম্পল 10 0.0300, যেটা 0 থেকে 0.024 রেঞ্জের বাইরে। তো বেসিক্যালি এই দুইটা স্যাম্পল 5 এবং স্যাম্পল 10 বেসিক্যালি আউট অফ কন্ট্রোল। তো যেহেতু স্যাম্পল 5 এবং স্যাম্পল 10 আউট অফ কন্ট্রোল, তো আমাদের এই দুইটা স্যাম্পল বাদে কাজ করতে হবে। তো আমাদের এখানে লট সাইজ 300ই হবে। স্যাম্পল যেহেতু আমরা দুইটা স্যাম্পল বাদ দিয়ে দিলাম, সেই জন্য আমাদের স্যাম্পল নাম্বার হবে 10। তো আমরা যদি জিনিসটা সূত্রে ফেলাই, প্রথম সূত্রে আমরা যেখানে দেখেছিলাম যে পি ইকুয়াল টু ডিফেক্টস বাই লট সাইজ ইন্টু স্যাম্পল সাইজ। তো পির মান হবে ডিফেক্টস, এখানে যেহেতু স্যাম্পল 5 এবং স্যাম্পল 10-এর ডিফেক্টসগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। তো 48 থেকে 24 মাইনাস করলে 24 হবে। স্যাম্পল সাইজ হবে হলো 10 এবং লট সাইজ হবে হলো 300। আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা পেয়ে যাচ্ছি 0.008। এখন যদি আবার আমরা সেটা সূত্রে ফেলাই, পি 6p ইকুয়াল টু
সিগমা পি ইকুয়াল টু রুট ওভার পি ইন্টু 1 মাইনাস পি বাই এন। তো আমরা সূত্রে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 0.051। এখানে আবার আমরা ওই রেঞ্জ চার্টটাই আঁকাবো, যেখানে ইউসিএল এবং এলসিএল কাউন্ট করব, পি প্লাস জেড ইন্টু 6p, পি মাইনাস জেড ইন্টু 6p। এখানে মিন চার্টে হবে 0.0, যেটা পির মান 0.008। তো আমরা পির মান এখানে 0.008 প্লাস ওই জেডের ভ্যালুটা আমরা স্ট্যান্ডার্ড জেড টেবিল থেকে 1.6865 পাইলাম, এবং 0.0051 যেটা পির মান, সেটা বসাই দিলাম। এটা সিগমা পির মান ছিল। তো আমরা এখানে ক্যালকুলেশন করে পাইলাম যে এদের রেঞ্জ হলো 0 থেকে 0.0164। তো আমরা যদি স্যাম্পল 5 এবং স্যাম্পল 10 এই দুটা লটকে বাদ দিই, সেক্ষেত্রে আমাদের ডিফেক্টের পার্সেন্টেজ হবে 1.64%। ঠিক এইভাবেই অসংখ্য প্রোডাক্টের মাঝখান থেকে স্পেসিফিক স্যাম্পল থেকে আমরা এইভাবে স্যাম্পলের ডিফেক্টসগুলো ক্যালকুলেশন করে প্রসেসটা আন্ডার কন্ট্রোল আছে কি না, আউট অফ কন্ট্রোল আছে, এই জিনিসগুলো ডিটারমাইন করতে পারি। ধন্যবাদ।